নমস্কার বন্ধুরা। আরে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। সাংঘাতিক ঘটনা এই জন্যে না, প্রত্যেক দিনই আমাদের রাজ্য সরকার একবার করে করে মুখটা নিজের উঠিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে যায়, আবার ওখান থেকে ঝাড়খে ফেরত চলে আসে। আবার ফেরত চলে এসে নির্লজ্জের মতন এটাই বলে যে আমরা তো এটাই বলেছিলাম, যেটা বলেছিলাম সেটাই হয়েছে। আচ্ছা, যদি সেটাই বলে থাকতে তাহলে আবার সুপ্রিম কোর্টে গেছিলে কেন? ব্যাপারটা আমি একটু আস্তে আস্তে বুঝিয়ে বলি। আপনারা সকলেই জানেন যে টেট পরীক্ষা নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাংঘাতিক দুর্নীতি হয়েছে, মানে সাংঘাতিক দুর্নীতি হয়েছে। শিক্ষামন্ত্রী জেলে এবং নতুন যারা যারা আসছেন তাদের কাছ থেকে নানান তথ্য পেয়ে সিবিআই নানান এনকোয়ারি করে নানান জিনিস জানতে পেরেছে। লোকেরা নানান রকমের ফলস বা আমি বলবো বোগাস কোম্পানিজ তৈরি করে যারা যারা অ্যাসপিরেন্ট তাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাগুলোকে সাইফন আউট করে ওই বোগাস কোম্পানির মধ্যে ঢুকিয়ে সেখান থেকে আবার নানান জায়গায় পাচার করেছে, যার মধ্যে একটা কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড, যেটার নাকি আবার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই সব বিষয়টা নিয়ে যখন তদন্ত চলছে, প্রচুর অযোগ্য ক্যান্ডিডেটরা আছে যারা টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলেন। কিসের চাকরি? কোনো মোরালিটি বলে কোনো বালাই নেই। চাকরিটা কিসের? চাকরিটা হচ্ছে শিক্ষকতা করবে বলে, যেটা যে মাস্টার নতুন প্রজন্মকে শেখাবে। ওরা কি শেখাবে? যে কি করে ঘুষ দিয়ে চাকরি করতে হয়, কি করে চুরির আশ্রয় নিতে হয়, এটা শেখাবে। সুতরাং একটা অযোগ্য, সব দিক থেকে, শিক্ষার দিক থেকে, মোরালিটির দিক থেকে একটা অযোগ্য ক্যান্ডিডেটের দলেরা তারা প্রচুর জায়গায় টাকা খাইয়ে চাকরিগুলো পেয়েছে। আর যারা যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিল, যাদের প্যানেলের নাম উঠেছিল, তারা 2022 সাল থেকে রাস্তায় বসে আছে। শীত, বর্ষা, গরম, পুজো পার্বণ সব ওদের রাস্তায় কেটেছে। আর আমাদের সরকার, তৃণমূল সরকার, তাদের কিচ্ছু যায় আসছে না। তারা না দেখতে যাচ্ছে না কিছু করছে। উপরন্তু বলছে কি যে চাকরিটা হয়নি এই কারণের জন্যে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এর লিডার তথা অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি মামলা করে দিয়েছিলেন। আর মামলা করেছিল বলেই জিনিসটা সাবজুডিস হয়ে যায়। আর সাবজুডিস হয়ে যায় বলে এই প্যানেলটা আর কাজ করতে পারে না। আর প্যানেলের তো একটা মেয়াদ থাকে 1 বছরের। আর এই ধরনের ফালতু কথাবার্তা তৃণমূল দল থেকে অনেকেই বলেছেন। যার কথা আমার এখনই মনে পড়ছে, তিনি হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই সবের মধ্যে অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা, যখন প্রথমবার ওনার এজলাসে মামলাটা আসে আর সিবিআই যখন নিজেদের এনকোয়ারি রিপোর্টগুলো সাবমিট করে, তখন জাস্টিস সিনহা কিন্তু বলেছিলেন যে ওই 11,000 প্লাস ক্যান্ডিডেটদের, 11,765 ক্যান্ডিডেটদের চাকরি দিতে হবে, তার কারণ তারা যোগ্য প্রার্থী। কিসের ভিত্তিতে বলেছিলেন? প্রমাণের ভিত্তিতে বলেছিলেন। কিন্তু সেটার বিরোধিতা করে তৃণমূল দল থেকে এটাকে সুপ্রিম কোর্টে, প্রথমে ডিভিশন বেঞ্চে তারপর সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়। যদি আপনারা সত্যি সততার সঙ্গে থাকতেন, যদি আপনারা সত্যি ন্যায়ের সঙ্গে থাকতেন, সত্যির সঙ্গে থাকতেন, তাহলে আপনারা অ্যাপিল করছেন কেন? আপনারা অ্যাপিল করছেন কেন? আপনাদের পছন্দ হচ্ছে না। হবে কোথা থেকে? যাদেরকে চাকরিটা দিয়েছেন তাদের টাকাগুলো তো পকেটে পড়েছেন। তো টাকা পকেটস্থ করে আবার তাদেরকেই সরিয়ে দিয়ে ওই লোকগুলোকে চাকরি দেয় যারা যোগ্য কিন্তু তাদের কাছে পয়সা নেই, যারা ঘুষ দেয়নি। এটা কি করে মেনে নেবেন? অতএব আপনি কি করলেন? আপনি সোজা চলে গেলেন সুপ্রিম কোর্টে। আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা, সিবিআই নিজেদের তদন্তের ল্যাজ ধরে 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 বাংলার করাপশনের কেসটাকে তার ল্যাজ ধরতে ধরতে কোথায় পৌঁছেছে? গাজিয়াবাদে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। আর সেখান থেকে নানান ডিজিটাল তথ্য জোগাড় করেছে, নানান, মানে সেটা ওএমআর শিট থেকে শুরু করে ডিজিটাল ইনফরমেশন থেকে শুরু করে নানান রকমের কম্পিউটার স্টোরেজ ডিভাইসেস, এর একটা লম্বা ফিরিস্তি আছে যেটা জমা করা হয়েছিল। তার ভিত্তিতে অমৃতা সিনহা বলেছিলেন ওদেরকে চাকরি দিতে হবে। ফরগেট অ্যাবাউট দ্য প্যানেল, যে ওর এক্সপায়ারি হয়ে গেছে ডেট, দে আর ডিজার্ভিং, সুতরাং দে শুড বি গেটিং দি জব। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে জাস্টিস। কিন্তু আমাদের সরকার, তৃণমূল সরকার, এটাকে সহ্য না করতে পেরে, যেহেতু টাকাটাকে পকেটস্থ করেছে, সহ্য না করতে পেরে কোথায় চলে গেল একেবারে সুপ্রিম কোর্টে, ধাপে ধাপে। আজ সকালবেলা একটা ব্রেকিং নিউজ এসছে। সুপ্রিম কোর্ট বলেছেন যে জাস্টিস অমৃতা সিনহার যে জাজমেন্ট সেটাই বহাল থাকবে। এটাকে বলে মুখের ওপরে শটাং করে একখানা জুতোর বাড়ি মারা, বা বলতে পারেন সপাটে একখানা জুতোর বাড়ি ভিজিয়ে মারা। কিন্তু নির্লজ্জতার যখন সীমা পেরিয়ে যায় তখন ওগুলো গায়ে লাগে না। এ কথাটা কেন বলছি? যে এত বড় একটা কাণ্ড ঘটে গেলে এতগুলো লোক এখন একটা স্বস্তির নিঃশ্বাস নেবে। একবার দেখেন ওদের চেহারাটা কিরকম লাগছে এতদিন পর। দিয়েছে যে এতদিনের যে প্যানেল সেটাকে প্রকাশ করতে পারবে রাজ্য সরকার। আপনারা তো আশা রাখলে অবশ্যই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক। তার কারণ মানে মূলত যদি দেখা যায় যে
কতটা সদিচ্ছা দেখাতে পারে রাজ্য সরকার সেটার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু হ্যাঁ, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক, এবং মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি 16,500 যে নিয়োগ, তা কিন্তু এখনো হলো না। আগামী দিনে যে এই প্রত্যেকটা প্রসেস যদি সেইভাবে যদি এগোতে থাকে, তাহলে ধর্ণা মঞ্চগুলো অন্তত উঠবে এবং স্কুলে দেখা পাবো, এটুকু আমরা আশা রাখতেই পারি। এবং বিচার ব্যবস্থার উপর ভরসা আছে যে যারা অযোগ্য তাদেরকে বার করে যোগ্যদের অবশ্যই নিয়োগ করলে ধর্ণা মঞ্চ আর ফাঁকা থাকবে না, ধর্ণা মঞ্চে আর কেউ বসে থাকবে না। বন্ধুরা, আপনারা দেখলেন এবারে এই লোকগুলো, এই মানুষগুলোর যে জীবনে একটা সিলভার লাইনিং, একটা আশার আলো দেখতে পাচ্ছে, সেটাকে দেখে টিভিতে প্যানেল বসেছে এবং সেই প্যানেলে ডিসকাশন হচ্ছে। সেখানে তৃণমূলের লোকজন বলছে, যারা তৃণমূলের ধ্বজা ধরে আছে, তারা বলছে আমরা তো এটাই চেয়েছিলাম। আরে যদি সেটাই চেয়ে থাকবে তাহলে ওরা গেছিলিস কেন সুপ্রিম কোর্টে? সুতরাং মানে আমি জানি না মানে এদের কি বলে সম্বোধিত করব, কোনো মানুষের নাম বলতে পারবো না, এতটাই জঘন্য। আমরা তো ওটাই চেয়েছিলাম। আরে যদি সেটাই চাইবি তাহলে আবার সুপ্রিম কোর্টে গেছিলিস কেন হিয়ারিং করতে বা আপিল করতে? সুতরাং যাই হোক, তৃণমূল কংগ্রেস চারিদিক থেকে কাপড়ে চোপড়ে হয়ে গেছে। তারা কয়লা খেয়েছে, তারা বালি খেয়েছে, তারা নদী খেয়েছে, তারা গরু খেয়েছে, কিছুই বাদ যায়নি। উপরন্তু এখন আবার অনুব্রতকে নাকি বীর রূপে তাদের ওকে জেল থেকে বার করে আনা একটা স্বপ্ন দেখা হচ্ছে। অন্যদিকে আবার শাহজাহান শেখকে পুলিশ আর ধরতে পারে না, ইডি তাকে ডেকে যাচ্ছে, কিন্তু তিনি এখনো দেখা দেননি। মানে ওনার ইচ্ছের ওপর ডিপেন্ড করছে দেখা দেবে কি দেবে না। এরকম একটা দলের হয়ে ওকালতি করতে আসা টিভি চ্যানেলে চারদিখানের ব্যাপার নয়। গায়ের চামড়া অনেকটা মোটা না হলে ওখানে আসা যায় না। আর তারপরে যখন খেয়েই হয় নিউজ চ্যানেলে, তখন আমার একটা কথাই মনে পড়ে, একটা অ্যাডের কথাই মনে পড়ে, যে বাংলা গুজব চায় না, খবর চায়। খবরের তো যাকে আপনাদের কি মতামত এই জাজমেন্টটা নিয়ে পার্টিকুলারলি অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে বলুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যুকে নিয়ে। নমস্কার, জয় হিন্দ, জয় শ্রীরাম। আর যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভাবে কিন্তু সাবস্ক্রাইব বোতামটা টিপতে ভুলবেন না। নমস্কার।